নমস্কার, অনিতাস ফ্লিপে ফাইন্ডে আপনারা সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন ওয়াশিং মেশিনের জামানা আর হাত দিয়ে ধোয়া কাচা তো পুরোটাই বন্ধ হয়ে গেছে। আজকে আমি হাত দিয়ে ধোয়া কাচা তো দেখাবো আর কি করে দামি কাপড়কে মেনটেন করতে হয় আর রং যাওয়া কাপড়কেও কি করে ধুতে হয়, কি করে মেনটেন করতে হয়, চলুন আসুন দেখে ফেলি। যেমনি কি আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে আমার অনেকটা কাপড় দেখা যাচ্ছে। আমার অনেকটাই কাপড় ধুতে হবে, যেটা রেগুলার ইউজের কাপড় আছে, স্কুল ইউনিফর্ম আছে। এখানে আমি ঠান্ডা জল নিয়েছি আর 2 বড় চামচ সার্ফ মিশিয়ে দিয়েছি আর গরম জলও ঢেলে দিয়েছি। আর সার্ফের জলকে আমি নাড়াচ্ছি যতক্ষণ এটা থেকে ফেনা ওঠে না। সব প্রথমে আমি হোয়াইট ক্লথ নিয়েছি। সব হোয়াইট ক্লথ বা হোয়াইট ইউনিফর্ম আছে সবগুলিকে আমি ডিপ করে রেখে দেবো সার্ফের জলের ভিতরে। প্রায় আধা ঘন্টার জন্য রাখতে হবে। ভালো করে ডিপ করে আমি এটাকে উঠিয়ে রেখে দেবো একটা বালতিতে। আর ওই সেম সার্ফের জলের মধ্যে আমার যেগুলি ডিপ কালারের কাপড় আছে ওইসবগুলিকে আমি ডুবিয়ে রেখে দেবো। আর হোয়াইট ক্লথকে সরিয়ে রেখে দিয়েছি। এখানে একটু গরম জল মিশিয়েছি আরও, যাতে ময়লাগুলি কাটে। যখনই কাপড় ধুবেন আপনারা হোয়াইট ক্লথকে সরিয়ে আলাদা রেখে দেবেন আর ডিপ ক্লথকে আলাদা রাখবেন, যাতে ডিপ কালারের যদি কাঁচা রং থেকেও যায় তাও সাদা কাপড়ের উপরে লাগবে না। সার্ফের গরম জলের ভিতরে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম কাপড়গুলিকে। আর অনেকটা নোংরাই কেটে গেছে। এখন যে জায়গা বেশি নোংরা থাকে, যেমনি কি বাচ্চারা হাত, ওই জায়গায় আমি সাবান দিয়ে দেব। হাত মানে কাফের জায়গাটা অনেকটাই নোংরা থাকে, ওই কাফটা আমি ভালো করে ঘষে ধুয়েছি। এখন ভালো করে তুপে কাচিয়ে ধুয়ে নেবেন। আর যে জায়গায় আমি মনে করি সাবান দেওয়া দরকার ওই জায়গায় সাবান দিই, যে জায়গায় বেশি নোংরা থাকে ওই জায়গায় আমি বেশি সাবান দিয়ে দিই। যেমনি কলার, বাচ্চারা কাফ বা বুকের দিকেও খাওয়া টাওয়া পড়ে যায়। উষ্ণ গরম জল দিয়ে ধুলে বেশি ফিজিক্যাল এফর্ট লাগে না, বেশি লেবার লাগে না আর তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়। লাইট কালারের কাপড় আর ডিপ কালারের কাপড়কে একসাথে কোনোদিনই রাখবেন না আর কোনোদিনই ধুবেন না। হাত দিয়ে ধুলে কাপড়ের ফ্যাব্রিকও নষ্ট হয় না আর কালারও সুন্দর থাকে। অনেকজনে ব্রাশ ইউজ করে, তা আমি ব্রাশ ইউজ করি না, কেন কি ব্রাশে অনেকটা ফ্যাব্রিককে নষ্ট করে দেয়। এখন যেমনি কি আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাপড় কাচা শেষ হয়ে গেছে। এখন আমি ক্লিন ওয়াটারে ডিপ করে রেখে দিয়েছি। এখানে আমি এখন হোয়াইট ক্লথ যেগুলি আমি আলাদা করে রেখেছি ওইটা ধুয়ে নিচ্ছি। শার্টের কলারের জায়গাটা বেশি নোংরা থাকে, তাই কলারের জায়গাটাতে আমি বেশি সাবান দিয়ে ভালো করে ঘষিয়ে ধুয়ে নিয়েছি। আর যে জায়গা নোংরা জায়গা আছে ওই জায়গা আমি ভালো করে ঘষিয়ে ধুচ্ছি। এটা তুপে ধোয়ার পরে আমি ক্লিন ওয়াটার নিয়ে নিয়েছি আর ভালো করে 3 to 4 টাইম আমি ডুবি ভালো করে ধুয়ে নিয়েছি। হাত দিয়ে ধুলে একটাই লাভ, আপনারা ফিজিক্যাল এক্সারসাইজও অনেকটা হয়ে যায়। ডিপ কালারের ক্লথসকেও আমি 3 to 4 টাইম ক্লিন ওয়াটারে ধুয়ে নিয়েছি। আপনারা কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনকে প্রেস করে অল অপশনকেও প্রেস করে দেবেন, যাতে আমার অল নোটিফিকেশান আপনার কাছে আসতে পারে। এখন আমার ধোয়া কাচা শেষ হয়ে গেছে। বালতিকে আমি ধুয়ে সব ডিপ কালার ক্লথসকে ভালো করে চিপে তুলে ফেলছি আর বালতিতে রেখে দিয়েছি। আর হোয়াইট কালার ক্লথসের যে সাবান ছিল ওইটা যায়নি, তাই আমি ক্লিন ওয়াটার দিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়া শেষ হওয়ার পরেও আমি ডিপ কালারের ক্লথসকে লাইট কালারের ক্লথসের সাথে মিশাইনি, আলাদাই রাখতে হবে। এখন আমি সব কাপড়গুলিকে রোদ্রুতে দিয়ে দেবো আর যেটা কটনের আছে ছায়াতে দিয়ে দেবো। শাড়ির চলন তো অনেকটাই কমে গেছে, তাও অকেশনালি আমরা শাড়ি পরতেই পছন্দ করি। যেমনি বিয়ে বাড়িতে যাই বা পুজো বাড়ি, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানে আমরা শাড়ি পরতেই পছন্দ করি। নারীর সৌন্দর্য হলোই শাড়ি তো পরে ফেলি, তাও এটাকে পরার পরে মেনটেন করাটা অনেক কঠিন হয়ে যায়। আর বিশেষ করে সিল্কের শাড়িগুলিকে ধোয়ার পরে দেখবেন কালারও যাবে আর কুচকেও যায়, মানে রিঙ্কলসে এসে যায়। তাই এটাকে কি করে আমরা সাবধানে ধুয়ে নিতে পারি বা কোন উপকরণ লাগবে ধোয়ার জন্য, চলুন আসুন দেখে ফেলি।
এই যে আমার হাতে কাপড় দেখছেন, এটা রং যায়। আমি এই জন্য একটা ট্রান্সপারেন্ট বাউলের ভিতরে জল নিয়ে আপনাকে ডিপ করে দেখাচ্ছি কতটা রং গিয়েছে। এই দেখুন, যেমনি কি আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই কাপড়ের রং যায়। এখন এই রংটাকে আমি কি করে পাকা করি চলুন আসুন দেখে ফেলি। আমি এখানে একটা টাব নিয়েছি আর ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এখানে আমি ফিটকারি নিয়ে নেব আর এটাকে ভালো করে গুলে নেব। এটাকে পারলে আপনারা ফিটকারিকে গুঁড়ো করেও দিয়ে দিতে পারবেন। আমি এইভাবে গুলে দিয়ে দিয়েছি আর এখানে আমি বড় 2 চামচ লবণ নিয়ে নিয়েছি আর লবণটাকে আমি ফিটকারি জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। ফিটকারি জলের মধ্যে লবণ ভালো করে মিশানো পরে আমি রং যাওয়া কাপড়কে 1 ঘন্টার জন্য এটার ভিতরে ডিপ করে রেখে দেব। যদি আমার টিপস আপনারা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন কি আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন দেয়। আফটার 1 আওয়ার আমি এসে এটাকে ক্লিন ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এখনও রং যাচ্ছে। একবারই রং যাবে, যা যাবে আজকেই যাবে আর যাবে না। প্রায় 3 to 4 টাইম ক্লিন ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে। আর 3 to 4 টাইম ধোয়ার পরেও অনেকটাই কালার যাচ্ছে, তাও যা যাওয়ার একবারই যাবে। এখন রং যাওয়া কাপড়কে আপনারা কোনো দিনই রোদ্রুতে দেবেন না, পারলে যতটুকু সম্ভব ছায়াতেই দিয়ে দেবেন। যেমনি কি আপনারা দেখতেই পাচ্ছেন আমি রোদ্রুতে না দিয়ে করিডোরে ছায়াতেই দিয়ে দিয়েছি। যেমনি কি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে পিওর সিল্ক শাড়ি আছে। এটা পিওর আসাম সিল্ক শাড়ি। আর যে কোনো সিল্ক শাড়িকে মেনটেন করাটা অনেক কষ্ট হয়ে যায়। আর দেখবেন পায়ের দিকটাই বেশি নোংরা হয়ে থাকে। আপনারা কোনো দিনই ফোল্ড অবস্থায় কোনো দিনই ধুবেন না। প্রথমে শাড়িটাকে পুরো খুলে নেবেন আর কোমরের দিকটাই ভালো করে কুচি কুচি করে মুঠে নিয়ে নেবেন। আর মুঠে নেওয়ার পরে আমি কাঁধে রেখে দেব যাতে আমার ধুতে অসুবিধা হয় না। আর পায়ের দিকটা যেটা বেশি নোংরা হয়ে গেছে ওই জায়গাটা আমি ভালো করে ধুয়ে নেব। আর ধোয়ার জন্য আপনারা একটা বড় গামলা নিয়ে নেবেন, সরানো গামলা। আর এখানে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আর কিছুটা শ্যাম্পু দিয়ে দিচ্ছি। আপনারা ইজিও দিয়ে দিতে পারেন। এখানে আমি গরম জল ব্যবহার করিনি। গরম জল একদমই দেবেন না, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। বেশি জোরে কাছাকাছি করবেন না, আস্তে হালকা হাতে আপনারা ঘষে ঘষে একটু মাটি বা ধুলা মাটি আছে এটা সরিয়ে নেবেন, ময়লাগুলি সরে যাবে। আর আমি পুরাটা শাড়ি আমি পায়ের দিকটা ভালো করে হালকা হাতে ঘষে ঘষে ময়লাগুলিকে সরিয়ে দিয়েছি। ইজি বা শ্যাম্পু অনেকটাই মাইল্ড থাকে, এটা কাপড়ের ফ্যাব্রিককে নষ্ট করে না আর কালারও নষ্ট হয় না। সিল্কের কাপড়কে কোনো দিনই আপনারা তুপে তুপে বা কাচি কাচি কোনো দিনই ধুবেন না। এটাকে খুবই হালকা হাতে ধুবেন। আর আস্তে আস্তে আমার কাঁধের থেকে আমি সরিয়ে নিয়েছি আর শ্যাম্পুর জলের ভিতরে আমি ভালো করে ডুবিয়ে দিয়েছি। আর হালকা হাতে আমি কাপড়গুলিকে ধুচ্ছি, বেশি কাছাকাছি করবেন না, হালকা হাতে এইভাবে ধুয়ে নেবেন। এখন আমি ক্লিন ওয়াটার নিয়ে নেব আর ক্লিন ওয়াটারের মধ্যে আমি ভালো করে ধুয়ে নেব। আর শাড়িটাকে আমি আগের মতো আবার কুচি কুচি করে হাতে মুঠের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এটা ধুতে আমার সুবিধা হয়। এইভাবে আপনারা যদি ধোন তাহলে শাড়ির মধ্যে রিঙ্কলস আসবে না। খুবই হালকা হাতে ধুতে হয়, বেশি কাছাকাছি করবেন না। আর আমি শাড়িটাকে স্কুইজও করে নিই, কাচিয়ে জলও বের করে নিই। এটাকে শুধু ঝুলিয়ে রেখে দিয়েছি যাতে জলগুলি সব ঝরে যায়। 15-20 মিনিট পরে জলটা পুরা ঝরে যাওয়ার পরে আমি শাড়িটাকে মিলিয়ে দেব। আপনারা শাড়িকে এক কর্নারে স্টাক করে আর লম্বি করে আরেক কর্নারে স্টাক করে নিতে পারবেন। তা আমার কাছে অল্প জায়গা ছিল, এর জন্য আমি এইভাবেই করে নিয়েছি। যে কোনো দামি কাপড় বা সিল্কের কাপড়কে কোনো দিনই রৌদ্রতে দেবেন না। রৌদ্রতে দিলে রঙটা পুড়ে যায়, শাড়ির ফ্যাব্রিকও নষ্ট হয়ে যায়। মেলাতে সময়ও আপনারা খুব পালিশ করে শাড়িটাকে সুন্দর করে পায়েরগুলিকে প্লেন করে মেলাবেন যাতে আয়রন করতে আপনারা অসুবিধা না হয়। পায়েরটাকে ধরে আস্তে আস্তে টেনে টেনে প্লেন করে নেবেন। এইভাবে কাপড় যদি সুন্দর করে মেলানো থাকে আর এইভাবে যদি আপনারা শুকিয়ে ফেলেন তাহলে দেখবেন ইস্ত্রি করতেও ইজি হয় বা ইস্ত্রি না করলেও চলে।
কটনের কাপড় বা যে কোনো কাপড়ে আপনারা যদি দরকার মনে করে মাড় দিতে হয় তাহলে সাগুর মাড়ও দিয়ে দিতে পারবেন। আমি এখানে সাগু ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। সাগুর মাড় বানানোর জন্য আমি এখানে আগুন ধরিয়ে দিয়েছি আর সসপ্যানটাকে বসিয়ে দিয়েছি। আর সাগুটাকে বয়ল করতে হবে আর চামচ দিয়ে নাড়াতে থাকবেন যতক্ষণ কি সাগু ট্রান্সপারেন্ট হয় না। এখন সাগুটা পুরাটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর আঙ্গুল দিয়ে দেখবেন এটা স্টিকিনেস হতে হবে। এখন সাগুটাকে আমি স্টেনার দিয়ে ছেঁকে নেব। এই দেখুন আমার মাড় তৈরি হয়ে গেছে। আর যে কোনো শাড়িকে ইজিলি মাড় দিয়ে আর ছায়াতে মিলিয়ে দেবেন সুন্দর করে পালিশ করে। সিল্কের শাড়িকে আয়রন করতে সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কি ডাইরেক্ট আয়রন কোনোদিনই লাগাবেন না। এটা ফ্যাব্রিক নষ্ট হয়ে যেতে পারে বা কালারও নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের আপনারা একটা পেপার নিয়ে নেবেন বা আপনারা নিউজ পেপারে নিতে পারবেন। আমি এখানে হোয়াইট পেপার নিয়ে নিয়েছি। আর দেখুন এইভাবে আয়রন করে নেবেন। খুব সুন্দর ইজিলি আয়রন হয়ে যায় আর পেপার সরাতেও ইজি হয়। আপনারা কাপড় রেখেও আয়রন করে নিতে পারবেন, তাও কাপড়কে মুভ করাটা অনেক কষ্ট হয়। তাই আমি বলছি আপনারা পেপারই ইউজ করবেন। পেপার ইজিলি মুভ হয়ে যায় আর আপনারা আয়রনও খুব সুন্দর হবে। ভিডিও বেশি লম্বা হয়ে যাবে তাই আমি একটু তাড়াতাড়ি মতোই দেখাচ্ছি। ভিডিওকে আমি খুব স্পিড করে দেখাচ্ছি। ফোল্ড করতে সময় আমি সব সময় শাড়ির ভিতরে পেপার দিয়ে দিই। নিউজ পেপারে দিয়ে দিতে পারবেন। পেপার ময়েশ্চারগুলিকে অ্যাবজর্ব করে দেয় আর শাড়ির ফ্যাব্রিককেও সুন্দর রাখে। এইভাবে দীর্ঘ বছর পরেও আপনারা শাড়ি নষ্ট হবে না। ফোল্ড করতে সময়ও সুন্দরভাবে ফোল্ড করবেন আর বর্ডারের সাইডটা একটু 4 আঙ্গুল সরিয়ে আমি ফোল্ড করি যাতে এটা ফোল্ড করতে সুন্দরভাবে ফোল্ড হয় আর সুন্দরভাবে রাখতে পারি। এইভাবে আমি সব শাড়ির ভিতরেই পেপার দিয়ে দিই। যদি আমার ভিডিও আপনারা এতটুকু ভালো লেগে থাকে বা ইউজফুল লাগে তাহলে আমার ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের ভিডিওকে আমি এখানেই শেষ করছি। আবারই দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। স্টে সেফ এন্ড হ্যাপি। টিল দেন বাই বাই।